থরসব বিল্লাল এবং নাসা কিন্তু মিলে গিয়েছে এবং একত্রে তারা নাচানাচি করে একটি ভিডিও পাবলিক করেছে, যেই ভিডিওকে কেন্দ্র করে অসংখ্য মানুষ তাদেরকে নিয়ে বাজে সমালোচনা শুরু করেছে। বলছে তারা পরিকল্পিতভাবে এরকম একটি সিন ক্রিয়েট করেছিল যাতে করে গনি মিয়ার জন্য 10 লক্ষ টাকা উঠাতে তাদের জন্য রাস্তাটি সহজ হয়ে যায়। 1 লাখ টাকা, 1 লাখ, এই যে 2 লাখ, বাকি টাকা আমার হাতে বুঝাই দিব। যেমন কিছুদিন আগে কিন্তু থরসব বিল্লাল আরো 10 লক্ষ টাকা উঠিয়েছিল সাইমনের চিকিৎসার জন্য। আর সেই টাকাটি উঠানোর সময় জুয়েল এবং ওমরকে পিছন দিয়ে আঙুল দিতে থাকে এবং তারাও তাদেরকে নিয়ে রিপ্লে করতে থাকে, যার কারণে থরসব বিল্লালের প্রত্যেকটি ভিডিওতে ভিউ আসতে থাকে এবং থরসব বিল্লাল একটা অমানুষের বাচ্চা, নাসা ফকিন্নির পুত, ছোট লোকের বাচ্চা। অন্যদিকে কনির চিকিৎসা করবে এই জন্য টাকা উঠানোর জন্য থরসব বিল্লাল নাসার সাথে পরিকল্পিতভাবে এরকম একটি কাজ করে বলে অনেকে মনে করছেন। নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা এই কনিমিয়া প্রসঙ্গে সে চ্যাপ্টার তুলছে যাতে করে থরসব বিল্লাল একটু ট্রেন্ডে আসতে পারে, নাসাও ট্রেন্ডে আসতে পারে এবং 10 লক্ষ টাকা উঠাতে তাদের জন্য বেশি একটা সময় না লাগে। কনিমিয়ার ঘিরে কিন্তু এই জিনিসটা হয়েছে। সাইমনের জন্য লেগেছিল 47 ঘন্টা, অন্যদিকে কনি মিয়ার জন্য লেগেছে মাত্র 43 ঘন্টা। কনিমিয়ার জন্য 43 ঘন্টায় 10 লক্ষ টাকা সংগ্রহ। এরই মধ্যে 10 লক্ষ টাকা উঠাতে সক্ষম হয় থরসব বিল্লাল। 47 ঘন্টায় সংগ্রহ 10,04,610 টাকা। আর এই টাকাটা উঠানোর পরে থরসব বিল্লাল নিজেকে মানবতার মহাজন হিসাবে দাবি করা শুরু করেছে। এই পৃথিবীতে অসংখ্য বড় বড় মানবতার লোক রয়েছিল, তারা এখন আর পৃথিবীতে নেই, তবে তাদের নাম হয়তোবা এখনো ইতিহাসের পাতায় লেখা আছে। থরসব বিল্লালও একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে মানুষের জন্য কাজ করার জন্য। আগামী 3 দিনের মধ্যে যদি সংগ্রহ না হয়, বাকি যা টাকা থাকবে থরসব বিল্লাল দিবে। এইটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। 10,000 টাকা দিবেন, ভিডিও মিলিয়ন হলে আমি আপনাকে 50,000 টাকা। থরসব বিল্লাল যেভাবে 20 লক্ষ টাকা উঠিয়েছে মাত্র 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে, সেটা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের করতে হিমশিম খেতে হতো। থরসব বিল্লাল সেটা খুব সহজেই করেছে। কনিমিয়ার জন্য 43 ঘন্টায় 10 লক্ষ টাকা সংগ্রহ। এই জন্য তাকে অন্তরস্থল থেকে সব সময় ভালোবাসা জানাই। নাসা ভাই নিজে ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা দিচ্ছে। সেও একটি মানবিক কাজ করেছে। আমি 50,000 টাকা দিলাম। যাই হোক না কেন, দিন শেষে তারা একজন মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা একজন মানুষের জীবনকে নতুন করে সাজিয়ে যাওয়ার জন্য মানুষের কাছ থেকে ভিক্ষার মতো করে সাহায্য নিয়ে তারপর তাদেরকে দিচ্ছে। 1 লক্ষ আমি দিলাম। আমি 50,000 টাকা দিলাম। এটা আসলে একটি মহৎ উদ্যোগ এবং একটি ভালো কাজ। এটাকে সব সময় আমরা সমর্থন করব ইনশাআল্লাহ। তো মানবিক কাজে শত্রু বন্ধু বলে কিছু নাই। মানবিক কাজে মানুষ যদি মনে হয়, মানুষ পাশে দাঁড়াবে। অন্যদিকে যেহেতু আপনারা এখন সামাজিক কাজ করছেন এবং আপনারা একজন ইনফ্লুয়েন্সার, সেহেতু অসংখ্য মানুষ আপনাদের কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়, আপনাদের কাছ থেকে মোটিভেটেড হয়ে তারা আপনাদের মতো কাজ করার চেষ্টা করে। তাই আপনারা এমন কোনো কাজ করবেন না যেই কাজ থেকে তারা অসামাজিক হয়ে যায়। তারা নাটক সাজিয়ে এইভাবে ভাইরাল হোক আর যাই হোক না কেন, দিন শেষে একজন কনি মিয়া তার চিকিৎসার জন্য টাকা পেয়েছে, একজন সাইমন তার চিকিৎসার জন্য টাকা পেয়েছে। 1 লক্ষ আমি দিলাম। আমি 50,000 টাকা দিলাম। সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে করে তারা সামনের দিনগুলোতেও এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে। আমাদেরকে অনেকে কিন্তু মানে ছাত্রী হিসাবে নেয়, এই সুশীলরাও না আমাদেরকে দেখতে পারে না, এই যে একটা পুন্দাবন্দির কারণে। ভালো কাজ করবেন, বরাবর মনের অন্তরস্থল থেকে ভালোবাসাই পাবেন। খারাপ কাজ করবেন, সেইখানেও আমি কথা বলতে দ্বিধাবোধ করব না। আগামীকাল কনিমিয়ার জন্য 10 লক্ষ টাকা আমরা সবার সামনে দিব। আমি আপনাদের ব্যক্তিত্ব এবং আপনাদের কাজকর্ম দেখে আপনাদের সাথে থাকবো। আমি কি আজকে ভাইরাল হইছি? আমি 3 মাসে 44 লাখ টাকা আজকে ইনকাম করছি। যখন আপনার সাহায্য করার সক্ষমতা থাকবে না, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। একজন থরসব বিল্লাল একদিনে হয় না। তোমার কাছে বিচার